হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ। বলছি কি যে রেজিস্ট্রার তো কখন থেকে এসে বসে আছেন। আগে রেজিস্ট্রিটা করিয়ে দিলে হতো না? ওনার আবার আরেকটা জায়গায় বিয়ে দিতে যেতে হবে। আমি তো রেডি। অপরাজিতা মা, বাবু, এবার রেজিস্ট্রিটা সেরে ফেললে হয়। হ্যাঁ, অনেক ভাবলাম, ডিসাইড করতে পারলাম না তোমাদের দুজনকে কি উপহার দেব, বুঝতে পারলাম না। তাই একটা সামান্য ফুলের বুকে নিয়ে এলাম। তোমাদের দুজনের নতুন জীবনের শুভেচ্ছা হিসেবে এই সামান্য উপহারটা আমার তরফ থেকে রইল। Thank you. Thank you so much. It's very nice. Thank you. বলছিলাম সবাই মিলে একটু একসঙ্গে দাঁড়াবেন, ছবি তুলবো। না না প্লিজ, আমার ছবি তোলার কোনো প্রয়োজন নেই। আজকের দিনটা খুব স্পেশাল। আজকের দিনে বর কনেকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলার দিন। তাই প্লিজ ওদের দুজনের ছবি তুলুন, আমার ছবি তুলবেন না। না না, সেটা কি করে হয়? আপনি ছাড়া আমাদের ছবি কমপ্লিট হবে না। আপনি এক কাজ করুন, আপনি আমাদের এই মাঝখানে এসে দাঁড়ান। আসুন প্লিজ প্লিজ। মাঝখানে? হ্যাঁ। আপনি আমাকে আপনাদের দুজনের মাঝখানেই রেখে দিতে চাইছেন? আমার কোনো অসুবিধে নেই, অ্যাবসলিউটলি। আপনি মাঝখানে এসে দাঁড়াতে পারেন। আসুন না প্লিজ প্লিজ, কাম আসুন। অপরাজিতা, স্যার, এবার আমাকে একটু ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কিরে বাবু, রেজিস্ট্রিটা সেরে ফেলি? হ্যাঁ আমি তো রেডি। ও অপরাজিতা মা, এবার তাহলে রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করি। উনি ব্যস্ত মানুষ, উনি তো চলে যাবেন। হ্যাঁ, আমরা তো তৈরি। বাহ, তো চলুন। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন। উইটনেস হচ্ছে কে কে? আমি হতে পারি উইটনেস। কন্যা পক্ষে। আপত্তি আছে? না না, আপত্তির কি আছে? আপনি তো অপরাজিতার সব থেকে বড় বন্ধু, আপনি তো করতেই পারেন। আমার তরফ থেকে বাবা আছেন, মা আছেন, ব্যাস তাহলেই হয়ে গেল। सारगा पा
গপদন ধাম গর রে গপদন দা গপদ সা। আমার মনে হয় জসের খুব কষ্ট হচ্ছে। আফটার অল প্রথম বউ তো, শুনেছি প্রেম করে বিয়ে করেছিলেন, সাংঘাতিক প্রেমও ছিল। আজ এখানে নাই বললে পারতো, কি দরকার ছিল ইনভাইট করার? কি আশ্চর্য, হসপিটালে সবাইকে বলেছে আর জস স্যারকে বলবেন না? যশ, এসবের মধ্যে জড়ানোর কি কোনো দরকার ছিল? রোহিণী জানতে পারলে অসন্তুষ্ট হবে তো। সূর্যদা, আপনি এসেছেন দেখে খুব ভালো লাগলো, সত্যি, মানে সো নাইস অফ ইউ। আপনি যখন এসেছেন তখন এটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আমি আজকে উইটনেস হিসেবে সই করব, আর রোহিণীকে সারা জীবন সন্তুষ্ট করে যেতে হবে এরকম মুচলেখা আমি দিইনি কখনো। এনিওয়েজ, আপনি যখন এসেছেন আনন্দ করুন, বিয়েবাড়ি এনজয় করুন। আজকে আপনি আমার বস নন, আর আমিও আপনার কলিগ নই, সুতরাং আজকে আমি এখন আপনার কাছ থেকে কোনো সাজেশন নেব না, সো প্লিজ। প্লিজ ওনাকে। এই শাস্তিটা আমাকে না দিলেই চলছিল না তোমার? এটাই তোমার সব থেকে বড় গিফট শবনম। তোমার বিয়ের উইটনেসে আমি রইলাম। তুমি আমাকে সারা জীবন যতই অস্বীকার করো, যতই অস্বীকার করার চেষ্টা করো, আমি কিন্তু থেকে গেলাম শবনম। ঠিক আছে তো? ব্যাস, এবার আমাদের বাংলা মতে বিয়েটা হবে। হ্যাঁ, হাততালি একটু সবাই। চলুন তাহলে এবার আমরা উঠি। আসুন। ছেলেটাকে এত কষ্ট না দিলেই পারতিস স্বপ্ন। আমি কাকে কষ্ট দিয়েছি? আজ ওকে উইটনেস না বানালেই হতো না? ও নিজেই উইটনেস হতে চেয়েছে। আমি যদি ওকে সবার সামনে বারণ করতাম, ও সিন ক্রিয়েট করতো। আর তুমি তোকে জানো, ওর মুখের দিকে তাকিয়ে দেখেছিস? রঞ্জা পিসে, আজ আমার যশের মুখের দিকে তাকানোর কথা না। বিয়ে করছি দেবদীপকে, আর তাকিয়ে থাকবো যশের দিকে? জি স্বপ্ন, তুই এত বেঈমান, এত বেঈমানি করতে পারিস তুই? হ্যাঁ রঞ্জা পিসি, আমার সম্পর্কে তো তোমার এইরকমই ধারণা। আমি বেঈমান, আমি অকৃতজ্ঞ।
দেখো, তোমার ধারণা বদলানোর সম্ভাবনা আর নেই। তুমি বরং যে ধারণা নিয়ে বাস করছো সেই ধারণা নিয়েই বাস করো। আমিও আর কাউকে নিজেকে বোঝাতে চাই না রঞ্জা পিসি। আমি নিজেকে প্রমাণ করতে চাই না কারোর কাছে। রেজিস্ট্রেশনটা তো হয়ে গেল, এবার বিয়ের আসরে যাওয়ার আগে একটা গান হলে ভালো হয় না? হ্যাঁ স্যার, আপনি গান করুন, আপনি তো খুব ভালো গান গান। বলছিলাম কি, বিয়েটা শুরু করতে তো দেরি হয়ে যাবে বাবা। তার চাইতে বাসর ঘরে গানটা গাইলে হতো না? একটা গান গাইতে আর কত সময় লাগবে? 5-10 মিনিটের তো ব্যাপার। আপনারা প্রস্তুতি নিন না। ঠাকুরমশাই, আপনি প্রস্তুতি নিন। রেজিস্ট্রেশন উপলক্ষে একটা গান হবে না, সেটা কি করে হয়? আর তাছাড়া অফিসিয়ালি তো বিয়েটা হয়েই গেছে। এরকম একটা শুভ মুহূর্তে গান তো দরকার, তাই না? গান গাইতে চান আপনি? বেশ তো, ভালো কথা। তাহলে এটাই হবে আমাদের দুজনের জন্য আপনার দেওয়া শ্রেষ্ঠ উপহার। প্লিজ গান না।
ম্যাডাম, আপনার বোধহয় গানটা ভালো লাগেনি, তাই না? না মানে সবাই হাততালি দিচ্ছে, আপনি কিন্তু হাততালি দিলেন না। আপনি তো ব্রিলিয়েন্ট সিঙ্গার মশাই, দারুণ গানটা করলেন। বলছেন? একদম। সেটা শুধু আপনার মনে হয়। আপনি কথাটা বললেন, আপনার ওয়াইফ কিন্তু এই কথাটা একবারও বলেনি। আপনি তো বরাবরই ভালো গান গান, এটা আবার নতুন করে বলার কি আছে? আর এই কথা যে আগে আমাদের মধ্যে হয়নি তা তো নয়। আগের কথার আর এখনকার কথার অনেক পার্থক্য। এখন আপনি আমাকে কিছু বললে অ্যাটলিস্ট আপনি যদি অ্যাপ্রিশিয়েট করেন তাহলে সেটার মানে আমার কাছে অন্যরকম হবে। আই এম সরি, আপনি প্লিজ ভয় পাবেন না, টেনশন করার কিছু নেই। আমি কিন্তু এমন কিছু বলিনি, আমি জাস্ট এতটুকুই বললাম। আর তাছাড়া আপনি তো খুব বুদ্ধিমতী মহিলা, আপনি যদি কাউকে অ্যাপ্রিশিয়েট করেন তাহলে তার তো জীবনটা ধন্য হয়ে যাবে। না না, আর আটকাবো না, অনেক দেরি হয়ে গেল বোধহয়। আপনারা প্লিজ এবার বিয়ের আসরে যান প্লিজ। আঙ্কেল, আন্টি, এবার আপনারা বিয়ের জন্য তৈরি হতে পারেন। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাতছানি দেয় রঙিন খুশির ভোর, গল্প গাথা নকশিকাঁথা, গল্প গাথা নকশিকাঁথা। আল্লাহ দেহেতে ঝামুর ঝুমুর কহন কথায় বাজন। দেখি বাবা হাতটা, দেখি আপনার হাতটা। আল্লাহ দেহেতে ঝামুর ঝুমুর কহন কথা
কয়া গ্রন্থি পদ্ধতি ওং লক্ষ্মী নারায়ণ গ্রন্থি পদ্ধতি। টাপুর টুপুর আলসে দুপুর স্বপ্নে ছোঁয়া ভোর গল্প গাথা নকশি কাঁথা গল্প গাথা নকশি কাঁথা